হ্যাঁ সরো 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 চালিয়ে গেল রে দাদা। কতদিন পরে আসলেন বিলের মধ্যে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বরাবর চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে একটু অন্যরকম। আজকে চলে আসছি আমাদের বাড়ির পেছনে, অর্থাৎ চড়ার মধ্যে। এখানে একটা পুকুরে, যে একটা পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরে মাছ মারবে জালে, মানে পুকুর মানে শুকা ফেলাতেছে এই যে। তো আমি কিছু মাছ নেব, আর বিলের, অর্থাৎ বিলের মাছ আসলে স্বাদই অন্যরকম। তাজা তাজা মাছ নড়তিছে, মানে এইমাত্র খাওয়া দিল। তো এটা হচ্ছে বিল। এখানে পুকুর ওই একটা আছে, এখানে প্রচুর পরিমাণ পুকুর। আর পুকুরের ওপেনলি মাছগুলো ছেড়ে দেওয়া থাকে, দেখতে পাচ্ছেন। তো সেই মাছগুলো আজকে পুকুর শেষবে, যার কারণে এই যে জেলেরা নামছে, দেখাই। এই যে পেছনে দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরতেছে। তো এখন আমি মাছ নেব। তো কী কী মাছ নিই চলেন দেখে, আর কী কী মাছ আসলে বাজারের জন্য নিয়ে যাওয়া হবে। পুকুর পাড়ে আস্তে আস্তে আমার এসে দেখি যে জেলেরা জাল অলরেডি পাড়ে চাপাইছে, মাছগুলো বাছাট করতেছে। এখানে ছোট মাছ বড় মাছগুলো আলাদা করতেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই পুকুরে অনেক বড় বড় মাছ থাকে আর কি, মানে এনারা আগে প্রথমে ছাড়ে, তারপরে আবার এই সময়টাতে এরা ছেঁচে মারে। পুকুরের আয়তন প্রায় 3 বিঘার, পার সহ 3 বিঘা। জাপানি কো বড় হয়েছে, একদম টাটকা তরতাজা পুকুরের এই মাত্র মারা মাছগুলা দেখতে অনেক মজাদার, আসলে অনেক। ও মাছ কো তাই যে থাক। মাছ সকালবেলা মারিয়ে নিয়ে গেছে না? সকালবেলা আসছিল নাকি? এই যে মাছের বস্তা, মাছের বস্তা নিয়ে আসতেছে। হ্যাঁ সরো 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 চালিয়ে গেল রে, কাপড়গুলো মেঘে গেল রে। মাশাআল্লাহ, বস্তা দে তো, গ্লাস কা লালডো তো লিখতে, লালডো লালডো লালডো। ও কাঠি না, মাশাআল্লাহ অনেক সুন্দর মাছ। রুইয়ের ছাও, রুইয়ের ছাও জাপানি ছেড়ে দিতেছে ছোটগুলা এই বিলে। পুরো বিল মানে কদিন পরে আবার ওটা শেষবো না, ওটা শেষার দেরি আছে, কারণ ওটার পার নাই কে। ওটার মধ্যে না হয় আমার একটা আছে, দেন ওটার মধ্যে। এইগুলো হচ্ছে ছোট মাছ, দেখতে পাচ্ছেন, বাটা, মোয়া, খোলসা, পুঁটি, বিভিন্ন জাতের ছোট মাছগুলো ওখানে রাখা আছে। আর এখানে দেখেন নতুন করে আবার খাও বসাইছে জালেরা, দেখা যাক আবার কি মাছ ওঠে আর কি। তো এইগুলা মাছ আমার দাদা নিল, এইগুলা ছোট দাদা নিল এই যে। আর এগুলো নিয়ে যাবে হলো আড়তে বেচার জন্য, এই মাছগুলো নিয়ে যাবে, যার জন্য ভার সাজানো হচ্ছে, আড়তে নিয়ে যাবে মাছ। এই দেখতে পাচ্ছেন মাছগুলো বাছাট করা হচ্ছে, মাছগুলা বড় মাছগুলো আলাদা করা হচ্ছে, আর ছোট মাছগুলো আলাদা করা হচ্ছে বাজারে নিয়ে যাওয়ার জন্য। তো আমি মাছ নিলাম জাপানি 1 কেজি, দাদা আছে, দাদা নিচে 3 কেজি।
আর হচ্ছে 1 কেজি বাটা। আমরা এখন পাট থেকে চলে যাচ্ছি। কি এক অবস্থা! পেছনে দাদা আছে, এই দাদা জানার পরে না, দাদা আসতেছে। দাদা আসলে দীর্ঘদিন পর দাদা বিলের মধ্যে নামছে আজকে। দাদা কতদিন পরে আসলেন বিলের মধ্যে? যখন নিয়েছিল তখন আসছিল, তার আগে তারপরে আর আসে নাই। তো দীর্ঘ 16-17 বছর পরে দাদা আজকে পুকুর পাড়ে, অর্থাৎ চড়ার মধ্যে, বিলের মধ্যে। তো আমরা চলে যাচ্ছি বাড়িতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।